সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার এবং বিস্ফোরক দিলীপ ঘোষ। আন্তর্জাতিক সন্ত্রাসের আড়ত সন্দেশখালী। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে আসত শাহজাহান। জেলা পরিষদের খরচে ক্যাম্পে রাখা হতো তাদের, তারপর রোহিঙ্গাদের সারা দেশে পাচার করা হতো, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। এবং সেই সঙ্গে বলছেন সন্দেশখালীতে এমন অবস্থা যে কমান্ডো নামাতে হয়েছে এবং দুর্গাপুরে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। যোগ নয়, রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত, ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে, সেজন্য সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, বিস্ফোরক দিলীপ ঘোষ। তিনি বলছেন যে এই আন্তর্জাতিক ক্ষেত্রে এই সন্ত্রাসের আড়ত সন্দেশখালী। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দিলীপ ঘোষ বলছেন যে সন্ত্রাসের আতর ঘর সন্দেশখালী, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে আনা হতো এবং শাহজাহান জেলা পরিষদের খরচে ক্যাম্পে রাখা হতো তাদের। কিভাবে বলছেন তিনি, কিভাবে দেখছেন বিষয়টি? প্রথমত দিলীপ বাবু বোধহয় প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে আর হারার হয়ে বুঝে গেছেন যে বর্ডার পাহারা দেয় কেন্দ্রীয় সরকারের সংস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নয়। তাহলে বর্ডার দিয়ে যদি কোনো অনুপ্রবেশ ঘটে বা কোনো অস্ত্র পাচার হয়, তার দায়িত্ব বিএসএফ কে নিতে হবে। দ্বিতীয়ত, এই সন্দেশখালীর ঘটনাকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার করে বিজেপি ভোট বৈতরণী পার করতে চাইছে সেটা ইতিমধ্যে জলের মতো পরিষ্কার। আজকে 26/11 মুম্বাই বিস্ফোরণে এনএসজিতে আনা হয়েছিল। ভারতবর্ষের একটা মানুষই কি মনে করে যে সন্দেশখালীর এই ঘটনা মুম্বাইয়ের যে বিস্ফোরণের সাথে তুলনীয়? এখানে পাওয়া গেল কোনো দেশি বোম, তার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অন্যদিকে মণিপুরে যখন গণহত্যা চলছে মাসের পর মাস, সেখানে গাদা গাদা অস্ত্র উদ্ধার হচ্ছে, সেখানে এনএসজি যায় না। বা ভোটের আগে পুলওয়ামাতে যখন আরডিএক্স ভর্তি গাড়ি ধাক্কা মেরে কনভয়ে 40 জন জওয়ানকে মেরে দেয় শুধুমাত্র বিজেপির রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, সেখানে এনএসজি যায় না। সুতরাং সবটাই যে একটা পরিকল্পিত চিত্রনাট্য বাংলাকে বদনাম করার জন্য এই বাংলা বিজেপি, এটা বুঝতে আর কারোর বাকি। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। জেলা পরিষদের খরচে ক্যাম্পে রাখা হতো এবং শাহজাহান তাদের আনতেন, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। তারপর রোহিঙ্গাদের সারা দেশে পাচার করা হতো, এমনও বলছেন দিলীপ ঘোষ। অর্থাৎ সন্দেশখালীর এই যে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে দিলীপ ঘোষের এই মন্তব্য চাঞ্চল্য পড়ে গিয়েছে এই রাজনৈতিক মহলে। সন্দেশখালীতে এমন অবস্থা যে কমান্ডো নামাতে হয়েছে, দুর্গাপুরে এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন আপনাদের আরো একবার শোনাবো। যোগ নয়, রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত, ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে, সেজন্য সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে।